আমাদের মনে সবসময় শান্তি বিরাজ করে না। সবসময় শান্তিতে চাইলেও আমরা থাকতে পারি না। মানুষের জীবনে কেউ পরিপূর্ণ শান্তি নিয়ে থাকতে পারে না, কারণ প্রত্যেকের জীবনে কিছু না কিছু অশান্তি, ঝামেলা, দুঃখ, কষ্ট থাকে। কিন্তু এর মাঝেও তারা মনে শান্তি পায় যারা বুঝে যে আমার চেয়েও খারাপ হয়তো অনেকেই আছে। তার চেয়েও বড় কারণ হচ্ছে আমাদের মনের শান্তি নষ্ট তখনই হয় যখন অন্যের কথায় আমরা ভেঙে পড়ি। আমরা যদি অনেক সুখী থাকি, অনেক ভালো থাকি, তখন অনেক মানুষ এই ভালো থাকাটা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। তখন তারা আড়ালে আমাদের নিয়ে অনেক রকম কথা বলে, কথা বলতেই পারে। মানুষের মুখ আছে, মানুষ তো বলবেই। মানুষ যে সব সময় বদনামই করবে তেমনটা কিন্তু নয়। ভালো ভালো কথা, প্রশংসাও অনেকেই করে, কিন্তু যখন নেগেটিভ কথাগুলা আমাদের কানে আসে তখন আমরা সেগুলা নিয়ে এত ভাবি যে আমাদের মনের শান্তিটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলি। সে আমাকে নিয়ে কেন এমনটা বলল? সে আমাকে নিয়ে কেন এমনটা ভাবলো? সে তো খুব কাছের মানুষ, তবুও কেন এমনটা বলতে পারলো? নানান রকমের চিন্তা ভাবনা আমাদেরকে ঘিরে ফেলে, আর আমাদের মনটা বড্ড চঞ্চল। সামান্য থেকে সামান্যতেও আমরা অস্থির হয়ে যাই। তখন এই অপর ব্যক্তির কথা নিয়ে আমরা সারাক্ষণ চিন্তা ভাবনা করতে থাকি। একটা সময় ভাবতে ভাবতে আমরা এতটা মগ্ন হয়ে যাই, এতটা আমরা উত্তেজিত হয়ে যাই, আসলে আমরা আস্তে আস্তে করে আমাদের মনটাকে অশান্ত করে ফেলি। তাই জীবনে চলার পথে ভালো মন্দ অনেক কথাই আসবে, সেইগুলা নিয়ে পড়ে থাকলে চলবে না। মনে শান্তি ফিরিয়ে আনা এভাবেই সম্ভব। বলুক না, তার বলা সে বলুক, তার বলাতে কি আসে যায়? এই জিনিসটা নিজের মনকে বোঝাতে হবে। তাই অন্যের সমালোচনাতে সব সময় ঘাবড়ে গেলে, বিচলিত হয়ে গেলে হবে না। মনে রাখতে হবে, মনটাকে শান্ত করতে হলে নিজেকেই সেই পথটা বেছে নিতে হবে। তাই নেগেটিভ কথাগুলা সরিয়ে পজিটিভ কথাগুলা ধরে নিতে হবে, তাহলেই না জীবনে শান্তি বজায় থাকবে। এই জন্য সব সময় অন্যের কথায় কান দিতে নেই। অন্যের কথায় কান দিলেই কষ্ট পেতে হবে সব সময়। মাঝে মাঝে
ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের মতো করে জীবনযাপন করতে শিখুন। সেইটাই সবচেয়ে শান্তির।